যতই নাটক করুক যাই করুক তৃণমূল কংগ্রেসের এই নাটক আর কাজে লাগবে না। ওরা বিভিন্ন সময় ধরে মমতা ব্যানার্জি বলছে ভলেন্টিয়ারি কাজ করুন। আরে এটা কোন কী কথাবার্তা হচ্ছে? কখনও তার একটা পুরনো ভিডিওতে আমি দেখছি কি প্রতিশ্রুতি আপনি বিশ্বাস করবেন না, আবার উনি বলছেন প্রতিশ্রুতি আমি দিচ্ছি। তো সেই জন্যে তার কথাকে কেউ সিরিয়াস নিচ্ছে না, পশ্চিমবাংলার মানুষ কেউ তাকে বিশ্বাস করে না, আর বিশ্বাস হারিয়ে গেছে। সেই জন্যে কিছু তৃণমূলের গুন্ডা দ্বারা উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আর চেষ্টা করে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। সেই জন্যে কী আছে, যতক্ষণ না তাকে সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে যারা অবৈধভাবে নিয়োগ হয়েছে তাদের পুরো তালিকা এবং যারা একদম বৈধ আছে তাদের তালিকা দিয়ে একদম ফেয়ার যতক্ষণ না করে এটা সমাধান হবে না। আর এটা চাই না রাজ্য সরকার, আর তার কারণে এইসব ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার করবে না, কারণ তারা যদি প্রকাশ্যে নিয়ে আসে তাহলে যে ওদের যে ফঁড়ে দালালেরা টাকা নিয়েছে, যে নেতা মন্ত্রীরা টাকা নিয়েছে তাদেরকে একদম গলায় ধরবে যারা টাকা দিয়েছে তারা। আর সেই কারণে কী আছে, সেই ভয়ে তারা করছে না। আর সব তৃণমূল কংগ্রেসের দালালেরা সেখানে ঢুকেছে। 0 নম্বর আপনার 5 নম্বর 2 নম্বরে চাকরি পেয়েছে। আমি এটার থেকেও বলবো বড় তদন্ত হওয়া উচিত। এদের দ্বারা যারা এতদিন ধরে যে বাচ্চাগুলো পড়াশোনা করেছে তাদের ভবিষ্যৎ এরা নষ্ট করেছে। আজ 10-12 বছরে, প্রায় 9 বছরে তাদের ভবিষ্যৎ নষ্ট, লক্ষ লক্ষ বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছে। এটার জন্য সরকারকে জবাবদিহি দিতে হবে। এই সরকার মানুষের সমাধানের জন্য, মানুষের সেবার জন্য আসেনি। এই সরকার দুর্নীতির জন্য এসছে, আর প্রচণ্ড দুর্নীতির পাহাড় করে দিয়েছে। আর সেই কারণে গিয়েছে নৈতিক অধিকার একদম পুরো হারিয়ে ফেলেছে। এই সরকারকে ইমিডিয়েট যাওয়া উচিত। আমি তাদেরকে অনুরোধ করব যে এদের মাথা আছে তাকে ঘিরে ধরুন, যে এটা করিয়েছে তাকে ঘিরে ধরুন। ওই ছেঁচকা চোরদেরকে ঘিরে ধরে কোনো লাভ হবে না। সবাইকে কালীঘাটে যাওয়া উচিত, আর যেটা করিয়েছে সেই মাথাটাকে ধরা উচিত। দেখুন, মমতা ব্যানার্জি সকালে একটা বলেন, বিকেলে একটা বলেন, তার কথার কোনো দাম নেই। তার রাজনৈতিক দলের নেতাদের কোনো কথার দাম নেই। তো সেই জন্যে তাকে বিশ্বাস করে না পশ্চিমবাংলার মানুষ। আর দ্বিতীয় কথা হচ্ছে চাকরি, উনি তো ডবল চাকরি দিচ্ছিলেন। এখানে যে চাকরি কোনো রকম করে পেয়েছিল সেটাও গেছে, যারা পয়সা দিয়ে পেয়েছিল সেটাও গেছে। তো সেই জন্য কী আছে, তাকে একদমই কেউ বিশ্বাস করে না, আর সেই কারণে সেটার ভুগতে হবে 2026-এ তাকে। তার কি ভ্যালু আছে শিক্ষামন্ত্রীর? আছে কোনো দাম আছে তার কথার কোনো আছে? শিক্ষামন্ত্রী কার কথা বলছেন? একটা শিক্ষামন্ত্রী আগে ছিল, জেলে গেছিল, এরপরে কিছুদিন পরে যাবে। এদের তো দ্য এন্ড হয়, সিনেমার শেষে যেমন ভিলেনকে যেতে হয় সেরকম যেতে হবে। রাজ্যের যে সরকার আছে সেই সরকার কিছুতেই সমাধান চায় না। 26,000 শুধু নয়, যারা পরীক্ষা দিয়েছিল 23 লক্ষ যে যুবক যুবতী, তাদের ভবিষ্যতের উপর ছেলেখেলা করেছে এই সরকার। আর সেই জন্যে তারাও চায় রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্যে এই সব কাণ্ড করে সরকার সিম্পিতি নেওয়ার চেষ্টা করছে এই 26,000 প্লাস পুরো পশ্চিমবাংলার লোকের। আর সেটা জনগণ দেখতে পাচ্ছে। সেই জন্যে